আসসালামু আলাইকুম সবাইকে। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় 6টি শব্দ যা আখিরাতেও কাজে লাগবে। আপনি কি জানেন এমন কিছু ছোট ছোট শব্দ আছে যা আল্লাহর কাছে এতটাই প্রিয় যে কিয়ামতের সেই কঠিন ময়দানের দিন সেগুলো আপনার মুক্তির কারণ হতে পারে। এই বিশেষ 6টি শব্দ শুধু জবানকে পবিত্র করে না, বরং আখিরাতেও আপনার পাশে ঢালের মতো দাঁড়াবে। আজ আমরা জানব আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় 6টি শব্দ কি কি যা আপনার আখিরাতেও কাজে লাগবে ইনশাআল্লাহ। তা হলো নাম্বার 1, আল্লাহ আমাকে মাফ করবেন। মানুষ যত বড় গুনাহি করুক না কেন, যদি সে আন্তরিকভাবে বলে হে আল্লাহ আমাকে মাফ করে দাও, তবে তার তওবার দরজা খোলার সূচনা হয়ে যায়। আমাদের মহান রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর সীমা লঙ্ঘন করেছো, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, নিশ্চয় আল্লাহর সব গুনাহ ক্ষমা করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তওবা করে সে এমন যেন তার কোনো গুনাহই ছিল না। নাম্বার 2, আল্লাহু আকবার। আল্লাহু আকবার কথার অর্থ হলো আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নেই, আল্লাহই সবচেয়ে মহান। যখন কোনো মানুষ আল্লাহু আকবার বলে, তখন তার অন্তর থেকে দুনিয়ার অহংকার, ভয় ও তার নির্ভরতা দূর হয়ে যায়। কুরআনে আল্লাহ বলেন, তোমরা তোমাদের প্রভুর মহিমা ঘোষণা করো ও তার প্রশংসা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহু আকবার এমন একটি শব্দ যা আকাশ ও জমিনের সব কিছুর চেয়ে বড়। নাম্বার 3, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ কথার অর্থ হলো আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নাই। এটি হলো মুসলিমের মূল ইমানের সাক্ষ্য। আল্লাহ তাআলা কুরআনে বলেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে এবং ঈমান আনে, তার জন্য জান্নাত প্রস্তুত করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জীবনের প্রতিটি সময় এবং মৃত্যুর সময় যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহু বলে, আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। নাম্বার 4, আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ কথার অর্থ আল্লাহ আমাকে ক্ষমা করো। প্রতিদিন যে ব্যক্তি 100 বার আস্তাগফিরুল্লাহ উচ্চারণ করবে, আল্লাহ সেই বান্দার হৃদয় থেকে সকল গুনাহের বোঝা কমিয়ে দেয় এবং আল্লাহর কাছে সে প্রিয় বান্দা হয়ে ওঠে। কুরআনে আল্লাহ বলেন, তুমি যদি তোমাদের গুনাহে মাফ করার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি তোমাদের ক্ষমা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনে কমপক্ষে 100 বার আস্তাগফিরুল্লাহ বলে, আল্লাহ তাআলা তার সব গুনাহ মাফ করবেন ইনশাআল্লাহ। নাম্বার 5, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কথার অর্থ সব প্রশংসা শুধুমাত্র আল্লাহর জন্যে। যখন আমরা আলহামদুলিল্লাহ উচ্চারণ করি, তখন আমাদের হৃদয়ে কৃতজ্ঞতা শান্তিতে ভরে ওঠে। কুরআনে আল্লাহ বলেন, যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো, আমি অবশ্যই তোমাদেরকে আরও দান করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন আলহামদুলিল্লাহ উচ্চারণ করে, আল্লাহ তার জন্য দুনিয়াতে শান্তি এবং আখিরাতে তার জন্য জান্নাত লিখে দিবেন। নাম্বার 6, সুবহান আল্লাহ। সুবহান আল্লাহর অর্থ যখন আমরা বলি সুবহান আল্লাহ, তখন আসলে ঘোষণা করি যে আল্লাহ সকল দোষ থেকে পরিপূর্ণ পবিত্র। যখন কোনো বান্দা সুবহান আল্লাহ বলে, তার অন্তরে আল্লাহর পবিত্রতার প্রতি সচেতন হয় এবং অহংকার ও ছোট গুনাহের প্রভাব কমে যায়। কুরআনে আল্লাহ বলেন, সব প্রশংসা শুধুমাত্র আল্লাহর জন্য, যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন, যিনি অন্ধকার ও আলো সৃষ্টি করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনে 100 বার বলবে সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি, তার সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেওয়া হবে, যদিও তার সাগরের ফেনার মতো হয়। বান্দা যদি নিয়মিত সুবহান আল্লাহ বলে, তার জন্য জান্নাতের গাছ রোপণ করা হয়, তার সকল পাপ মাফ করা হয়, আল্লাহর কাছে সে প্রিয় বান্দা হয়ে ওঠে এবং তার অন্তরে প্রশান্তি আসে। আল্লাহ বলে, যে ব্যক্তি আমার জিকির করে আমি তার সাথে থাকি, আর সে যখন আমাকে স্মরণ করে আমি তাকে রহমত ও বরকত দান করি।
আমিন।